হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, আপনারা দেখছেন সুপর্ণার রান্নাঘর। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি শাপলা নিয়ে নিয়েছি। এবার ওপরের আঁশগুলো ভালো করে ছুরি দিয়ে কেটে শাপলাগুলো টুকরো টুকরো করে ধুয়ে নিয়েছি। এবার শাপলাগুলো আমাদের একটু গরম জলে ভাপিয়ে নিতে হবে। আর শাপলাগুলো যখন ধোবেন 3 থেকে 4 বার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেবেন। এবার শাপলাগুলো দিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দেবো 1 টুকরো পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে কি হয়, অনেক সময় আমাদের গলা কুটকুট করে, সেটা কিন্তু আর করবে না। 3 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে নিয়েছি। এবার জল ফেলে ভালো করে একটা স্টিলের এরকম ঝাঁঝরি দিয়ে ছেঁকে নিয়েছি। এদিকে একটা ইলিশ মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আগে থেকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। মাথাটা ইলিশ মাছের দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি লাল লাল করে। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, কালো জিরে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ। এবার আমাদের দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা শাপলাগুলো। শাপলাগুলো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালোভাবে আমাদের একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ চিনি। এখন রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা দিয়ে খুন্তি দিয়ে একটুখানি ভেঙে ভেঙে দেব। আবারও সমস্ত কিছু একসাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে খুব ভালো করে আমাদের রান্নাটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন জলটা কতটা শুকনো শুকনো হয়ে গেছে। এইভাবে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে, যাতে না একটুও জল থাকে। তাহলে রেডি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে বানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে।